আরে সেদিন পাত্রসারের সভাপতি কাপ দেখতে যাবো কিনা ভাবতে ভাবতে অবশেষে গিয়ে দেখি এখানে না এলে অনেক অনেক কিছু মিস করে যেতাম। আর এখানে এসে আমার সাথে একটা মজার ঘটনা ঘটে গেল। তো হ্যালো বন্ধুরা, আমি ভ্লগি জাহির আর আমার ভ্লগে তোমাদেরকে স্বাগত। 2 দিন আগে পাত্রসারি হচ্ছিল সভাপতি কাপ, আর সেই দিন যাবো কিনা ভাবতে ভাবতে অবশেষে গিয়ে দেখি স্নিগ্ধজিৎ দাদার প্রোগ্রাম তখন শুরু হয়ে গিয়েছে, আর তার সাথে প্রথম রাউন্ডের খেলা হয়ে গিয়েছে শেষ। সেই জন্য ওখানে পৌঁছানোর পর দাদার মিউজিক্যাল ইভেন্টে আমরা উপভোগ করছিলাম। আর দাদার এত সুন্দর ইলেকট্রোফাইং ও এনার্জি নন স্টপ প্রোগ্রামের জন্য ওখানে উপস্থিত দর্শক 1 মিনিটের জন্য নাচ থামায়নি। দাদা যখন দর্শকের কাছ থেকে একটা বাচ্চা মেয়েকে কোলে নিয়ে স্টেজে গান করছিলেন, তখন আমার দাদার প্রতি সম্মান আরো বেড়ে গেল। শুধুমাত্র গানের জন্য নয়, দাদার সুন্দর ব্যক্তিত্বের জন্য দাদাকে আরো বেশি ভালো লাগে। আর এরপরে আমার সাথে ঘটে যায় একটা মজার ঘটনা। তোমরা এখন যে ভাইটিকে দেখতে পাচ্ছ, একে কিন্তু আমি আদতে চিনি না। প্রোগ্রামের ঘরে আমার সাথে আসা বন্ধু ভেবে ওর কাঁধে হাত রেখে ওকে ক্যামেরার দিকে তাকাতে বলেছিলাম। আর যেহেতু আমি ব্যাক ক্যামেরা ইউজ করি, তাই আমি বুঝতে পারিনি। তবে ভাইটিকে অনেক ধন্যবাদ আমার সাথে সঙ্গ দেওয়ার জন্য। প্রোগ্রাম শেষ হওয়ার পর সেমিফাইনালে খেলা শুরু হয়ে যায় দেশি বিদেশি ফুটবলারদের নিয়ে শক্তিশালী টিমগুলির মধ্যে। সত্যি একটা কথা মানতে হবে, এত জাঁকজমক নাইট ফুটবল টুর্নামেন্ট, যেখানে চোখ ধাঁধানো আলোকসজ্জা, সাথে এত সুন্দর প্রোগ্রাম, বড় বড় জায়ান্ট স্ক্রিন, সরাসরি লাইভ সম্প্রচার, সাথে এত সুন্দর সুন্দর ট্রফি ও 2.5 লাখ টাকার ধামাকা প্রাইজ মানি, যেখানে টিমগুলোর প্রবেশ মূল্য সম্পূর্ণ বিনামূল্যে, সব মিলিয়ে একেবারে এলাহি আয়োজনপূর্ণ এইরকম ফুটবল টুর্নামেন্ট বাঁকুড়া ডিস্ট্রিক্টে কোথাও হয় বলে আমার জানা নেই। এছাড়াও সেদিন সকাল থেকে অনেক উদ্বোধনী অনুষ্ঠান ছিল, যেখানে প্রধান অতিথি হিসেবে ছিলেন মহাতারকা প্লেয়ার বাইচুং ভুটিয়া। আর এত সুন্দর টুর্নামেন্ট আয়োজনের ফুল ক্রেডিট কিন্তু আমাদের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি মাননীয় সুব্রত দাদা মহাশয়ের, যিনি অক্লান্ত পরিশ্রম ও সূক্ষ্ম চিন্তা ভাবনার মাধ্যমে আমাদের সবাইকে এত সুন্দর একটা রাত উপহার দিয়েছিলেন। আর সেজন্যই বোধহয় সেদিনের তীব্র ঠান্ডাকে উপেক্ষা করে হাজার হাজার দর্শক খেলা উপভোগ করছিল। সত্যি সেদিন যদি না যেতাম তাহলে অনেক কিছু মিস করে যেতাম। তো চলো ফ্রেন্ডস, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য একটি ব্লগে।